হাত তুলুন তো কারা কারা গুরুকরণ করেছেন আমি দেখি একটু। গুরু দীক্ষা, গুরু দীক্ষা। হ্যাঁ, গুরুকরণ বললে বুঝতে অসুবিধা হয় তো, বা অনেকে নিয়েছেন তা। বা হ্যাঁ, আমিও গুরু করেছি জানেন তো, খুঁজছিলাম এমন একটা গুরু দরকার যে গুরু আমাকে বলবে তো তুলসী মালা পরার দরকার নেই। এমন একটা গুরু দরকার যে আমাকে বলবে তুই মাছ মাংস ডিম সব খাবি। আর এমন একটা গুরু দরকার যে বলবে তোর একাদশী করার দরকার নেই, শুধু কানে দিয়ে দেবো ফিস ফিস, বছরের শেষে মালটা পৌঁছে দিস, মানে আশ্রমে পৌঁছে দিবি আর কি। এরকম একটা গুরু খুঁজছিলাম, যাক খুঁজতে খুঁজতে পেয়ে গেছি, দিয়েও দিয়েছে। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ, বলদেব মন্দির, রঘুপাত কিশোর কৃষ্ণ গোস্বামী আমার শ্রী গুরুদেব। যাই হোক, তা নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে। মনে রাখবেন এই বছর যে আমাদের দোল উৎসবটা কেটে গেল, এই যে এই দোল উৎসবের দিনে মুসলমানদের একটা উৎসব ছিল, যে উৎসবটার নাম হচ্ছে শবে বরাত। ওরা পালন করেছে, একই দিনে দুটো উৎসব ছিল। দোলের দিন, দোলের দিন আমার গান ছিল আপনাদের এই দিকে, আমি কাকদ্বীপে একদম। আমি যখন গান করে রাত্রি 2টোর সময় বাড়ি যাচ্ছি, আমি লক্ষ্য করছি হেস্টিংসের মোড় দিয়ে যখন গাড়িটা আমার পাস হচ্ছে, রাস্তার উপরে একটা মসজিদ আছে হেস্টিংসে, কলকাতা। ওখানে রাস্তার উপরে অন্তত 10,000 মুসলমান এক জায়গায় জড়ো হয়েছে। কিন্তু ভালো লাগলো কি দেখে জানেন, কোনো বুড়ো নেই, সব যুবক ছেলে, এই আপনাদের মতো। আরো ভালো লাগলো কি, প্রত্যেকে লুঙ্গি পরেছে, পাঞ্জাবি পরেছে, মাথায় টুপি পরেছে। মসজিদের সামনে কোনো ডিজে গান বাজছে না, কারো হাতে মদের বোতল নেই। মসজিদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে হাতটাকে এইভাবে ধরে আছে। আর আমি যখন কমিটির কাছে গিয়ে গাড়ি থেকে নেমেছি, আমাকে একটা ছেলে এসে বলছে, দাদা আমাদের সব ব্যবস্থা আছে, ঠান্ডা গরম ছোট বড় আপনি যেটা বলবেন সঙ্গে সঙ্গে এসে যাবে। তাহলে আজকেও বলে দোল তো আজকে খাবো নি কবে খাবো? ভগবানের জন্মদিনে মদ খাচ্ছে কারা? তারা হরিনাম দিচ্ছে। যে ডাক্তারের নিজের সুগার 1000, সে গেছে রুগীর সুগার ভালো করতে। ওর বউ বলে তুমি যেও নি, ও তো নিজের সুগার আছে 1000, ও কি তোমার সুগার ভালো করবে? মনে রাখবে, হরিনাম যারা গাইছে, ভগবানের নাম যারা গাইছে, তারা নেশা করবে না। তারা বিড়ি খৈনি, তামাক তিরঙ্গা, গুটকা খৈনি, বিমল এগুলো খাবে না। হরিনামের লোক যদি নেশা করে, তাহলে বুঝতে হবে এখনো তার ভগবানের নামের প্রতি নেশাটা জন্মায়নি। নামের প্রতি নেশা হলে জড় জগতের প্রতি নেশা তার জন্মায় না। নিতাই চাঁদ যখন দাঁড়িয়ে পড়েছে, আর ওই আদি সপ্তগ্রামে একজন বিখ্যাত বৈষ্ণবের বাড়ি আছে, যে বৈষ্ণবের নাম হচ্ছে উদ্ধারণ দত্ত, যাকে সবাই চেনে। এই উদ্ধারণ দত্তকে না, উদ্ধারণ দত্ত হচ্ছে নিতাই চাঁদের মন্ত্রপুত শিষ্য। আমি বলে রাখি আপনাদের জানার জন্য, মহাপ্রভু নিজে হাতে কোনোদিন কোনো শিষ্য করেনি, নিতাই চাঁদ করেছিল। আর এই যে নিতাই চাঁদ যে শিষ্য করেছিল, নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্ত, তার বাড়ি হচ্ছে আদি সপ্তগ্রাম। উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, কালো কুচকুচে গায়ের রং, গোটা গায়ে সোনা পরা, খুব বড় লোক, সোনার ব্যবসা করে, আর গলায় মোটা মোটা তুলসীর মালা। সকালবেলা স্নান করতে আসছে গঙ্গা, আসতে চিন্তা করুন, সকালবেলা একটা কালো কুচকুচের লোক যদি সর্ষের তেল মাখে, গায়ের রংটা ফর্সা হয়ে যায় না? আরো কালো হয়ে গেছে। এবার সূর্যের আলো যখন পড়ছে আরো কালো, দাঁড়িয়ে চকচক করছে করে কালো। গঙ্গার জলে চান করতে আসছে, আর মুখে কি বলছে? মানুষকে বলতে বলতে আসছে কি, দেখো নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, হরি হরি নিতাই নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, হরি হরি নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম,
গৌর হরিব ঝাঁপ দিয়ে পড়লো গঙ্গার জলে। নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পাড়ে। কে রে? কে হরিনাম গাইছে গো? গঙ্গার জল তো নুন জল নাকি? হ্যাঁ, কালো লোক, গায়ে সর্ষের তেল আরো কালো, গঙ্গার নুন জলে পড়ে আরো কালো। তখন টুক করে গলাটা বের করেছে না, এইখান থেকে পর্যন্ত পান কৌড়ির মতো মনে হচ্ছে, এইটুকু বেরিয়েছে, এইটুকু। নিতাই চাঁদ দূর থেকে চিনতে পারছে না, বলে কে বলো দেখিনি? এই কে গো, এসো কাছে এসো। আর যখনই ডাকটা দিয়েছে, শিষ্য তো গুরুর গলাটা চেনে, আমার গুরুদেব কিরকম। উদ্ধারণ দত্ত যখনই নিতাই চাঁদের কণ্ঠস্বরটা কানে দিয়ে পৌঁছলো, মনে মনে ভাবছে এটা তো আমার নিতাই চাঁদের কণ্ঠস্বর, এখানে কি করে এলো? গঙ্গার পাড়ে দাঁড়িয়েছিল, আস্তে করে মুখটা তুলে সাঁতার দিয়ে পাড়ে গিয়ে দেখছে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, ছুটে গিয়ে চরণে পড়ে গেল, জয় নিতাই। তাহলে গঙ্গার জলে ডুবে কালো যেটুকু বাকি ছিল, গঙ্গার পাশে পলি বালিতে ঝাঁপ দিয়ে পড়ে বাকিটা পূরণ হয়ে গেল। একটা লোক একদিনে দুটো লটারির টিকিট কেটেছিল, দুটোতেই টাকা পেয়েছে, প্রথমটায় 50 লাখ, পরেরটায় 1 কোটি। ও বলে আমাকে আর ধরবে কে? একদিনে দুটো টিকিট কেন? মা গঙ্গার জলে স্নান, ওটা 50 লাখ। গঙ্গার পাড়ে উঠে নিতাই চাঁদের মতো গুরুদেবের চরণ দর্শন, ওটা 1 কোটি টাকা সমান। আপনারা লক্ষ্য করবেন, পৃথিবীতে যত দেব দেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, চামুন্ডা, বগলা, পঞ্চানন, দেব দেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিক থেকে, বাবা, মা, দাদু, জেঠু, গুরুকে প্রণাম করবেন সামনে থেকে। নিতাই চাঁদ যখনই সামনে দাঁড়িয়েছে, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে প্রণাম করে বলছে, প্রভু তুমি এখানে? একে উদ্ধারণ তুমি? আগে আগে আমি তো। তুমি কি করছো? আমি গঙ্গার চান করতে এসেছি, প্রতিদিনই তো আসি। ও তুমি এখানে কি করছো? আগে আর বলনি, আমার ভাই পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। আমি বলবো কি, যারা পুলিশের চাকরি করে, পুলিশের অফিসার, পুলিশ কি কোনোদিন নিজের ওই পোশাকটা নিয়ে নিজেকে ছোট মনে করে? না, গর্ব করে আমার পোশাক। যে মুসলমান, একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দেয়, মসজিদে চলে যায়, ওকে ডেকে প্রশ্ন করবেন, হ্যাঁ রে করিম কোথায় যাচ্ছিস? বুকটা টান করে বলে নামাজ পড়তে যাচ্ছি। চলে যাওয়ার পরে নিজের অন্তরকে প্রশ্ন করুন, কি বলে গেল? নামাজ, নামাজ, নাম আজ, কালকে নয়, আজ। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক মা, 20-25 বছর বয়স্ক ছেলে মেয়েগুলো কথা আমি ব্র্যাকেটে রেখে দিলাম, ওগুলো লাল কালিতে লেখা হবে। 80 বছরের বয়স্ক মা, তাকে তুলসীর মালা গলায় দিতে বললে সে তো উচ্চারণ করতে পারে না, সে আমার মুখটুক বেঁকিয়ে বলে আমার এখনো অনেক বাকি আছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লিখে দিয়েছে আমি 100 পর্যন্ত যাব। মানুষে অজুহাত দেয় তুলসীর মালা পড়লে মাছ খেতে পারবো না। কে বলেছে? কে বলেছে? সে বাজে। হ্যাঁ শুনুন, আমি বলে দিয়ে যাচ্ছি, যারা নিরামিষ খায় তারা তুলসীর মালাটা গলার সঙ্গে লাগিয়ে পড়বে যায়, আর যারা আমিষ খায় তারা তুলসীর মালাটা গলার থেকে নামিয়ে পড়বে। তুলসীর মালা শুধুমাত্র ভগবানের ভক্ত হলেই পড়তে হবে এরকম কোনো মানে নেই। আমি যে হিন্দু, আমি যে বাঙালি, আমি সনাতন ধর্মের মানুষ, এটা চেনানোর জন্য মালা দরকার, এটা মালার জন্য দরকার। 25শে ডিসেম্বর বছর শেষ হয়, বাঙালিরা বছর শেষ করে মুরগির রক্ত হাতে মেখে মুরগির মাংস খেয়ে। 1 জানুয়ারি বছর শুরু হয়, বাঙালিরা বছর শুরু করে মুরগির রক্ত হাতে মেখে মুরগির মাংস খেয়ে। যে জাতিটা বছরের প্রথম দিনটা রক্ত মেখে শুরু করে, তারা সারা বছর ভালো কাটাবে কি করে? যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধিয়া সে তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার।
মনে রাখবেন তুলসীর মালা পরবেন, বাড়ির প্রত্যেককে পড়াবেন। কেন জানেন? আমি যখন ছোট ছিলাম, মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, মাতৃগর্ভ থেকে আমার যখন অন্নপ্রাশন হয়েছিল, আমাকে মালা ঘুমসি পরানো হয়েছে। কোন মালা? তুলসীর মালা। আমার যেদিন বিয়ে হয়ে যাবে, গায়ে হলুদ হবে, স্নান করে মালা ঘুমসি করব। কোন মালা? তুলসীর মালা। যেদিন আমি মরে যাব, আমার ছেলে মেয়েরা দেওয়ালে আমার ছবিটা নিয়ে আমার শ্রাদ্ধ করবে, মালা ঘুমসি করবে। কোন মালা? তুলসীর মালা। ভাই ফোটার দিন বোন যখন আমাকে মালা ঘুমসি পরায়, কোন মালা? তুলসীর মালা। আর মাঝখানের কটা দিন মালা ছিঁড়ে দিয়ে অনেক জ্বালা। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা, কথা কাটতে পারবেন না, শুনতে হবে। মনে রাখবেন, একটা বয়স্ক মা ঠাকুমা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তার এখানে একটা পুটুলি, এখানে একটা পুটুলি, পিঠে একটা পুটুলি, মাথায় একটা বোঝা, বুকে একটা বোঝা, এই হাতে নাতনি, এই হাতে নাতি। যেই বাসে উঠতে গেছে, কন্ডাক্টর মুখ বাড়ি বলছে, পিছনের বাসে এসো, জায়গা নাই। জায়গা আছে, ওকে নিবে নি, ও তো 4টে সিট নিয়ে নেবে একা, যা পুটুলি এনেছে। পয়সা তো ভাড়া একটাই। মানুষ মরে যাচ্ছে। এখানে 4 বিঘে মাগুর মাছের চাষ, এখানে জমি, এখানে পুকুর, এখানে বাড়ি, এখানে আলমারি, এ হাতে ছেলে, এ হাতে বউ। ভগবান বলে পিছনের বাসে এসো, জায়গা নেই। মরে যাচ্ছে, তখনও সংসারের মায়া ছাড়তে পারেনি। আমি চলে গেলে আমার গোয়ালের গরুগুলোর কি হবে? আহা, তুমি আসার আগে গরুগুলোর কি হচ্ছিল? তুমি চলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। মনে রাখবে, সব পৃথিবীর থেকে চলে যাওয়ার দিন যত কাছে এগিয়ে আসছে না, একটু একটু করে বোঝাটা কমাতে থাকুন। বোঝা যত বাড়াবেন, নিজের দেহ ভারী হয়ে যায়। মোটা লোক চলতে পারে না, ধরে উঠোতে হয়। রোগা লোক যখনই বলবে সে তখনই চলবে। বোঝাটা হালকা করতে হবে। এই দেহে সংসারের বোঝাটা হালকা করে তুমি যদি একটু হালকা হতে পারো, তোমার গোবিন্দ চরণে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। নিতাই হরি বল, হরি বল। সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমার কি করার কথা ছিল, এখানে এসে আমি কি করছি। আমেরিকা থেকে ইসকনে এসেছে যারা, হরে কৃষ্ণ উচ্চারণ হয় না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি করে বলবে? ওরা তো খ্রিস্টান, ইংরেজিতে কথা বলতো, বাংলায় বাংলা উচ্চারণ করতে পারছে না। কিন্তু আনন্দ কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি কিন্তু বলি না। আমাদের বাড়ির মেয়েগুলো সারা বছর তুলসীতে জল দেয় না, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজায়, বলে হ্যাপি ক্রিসমাস। 33 কোটি দেবদেবী আছে ভারতবর্ষে, ওরা যিশুর ঠ্যাং ধরে খাঁচাখাঁচি করছে, আর কাউকে পেল না। মনে রাখবে, পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু জনি নহে কো নিস্তার। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয়। মানুষ জীবনের অন্তিম দিনে কর্মের ফল নিতে হবে গুণে, কর্মটা ভালো করে যেতে হবে ভাই। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে হয় না। যখন তোমার নিজের বাবা বেঁচে ছিল, তুমি বাবাকে একটু ভাত দিলে না, মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে খাওয়াচ্ছ। তোমার বাবা কি পেল? মা যখন বেঁচে ছিল, আমার মা আজকে আসতে পারেনি। যারা দীর্ঘদিন কীর্তন জগতে আমায় দেখছে তারা জানে, মা আমার সঙ্গে থাকে। মায়ের শরীরটা একটু অসুস্থ হচ্ছে, বয়স হচ্ছে তো। আমি মাকে সঙ্গে নিয়ে কোথাও যাই না, জানেন তো। মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। মা যখন বেঁচে আছে তখন মায়ের গলায় একটা গোলাপ ফুলের মালা পরা। মা মরে যাওয়ার পরে ছবিতে মালা দিয়ে কি হবে? মা তো পেল না। বড় আজব এই মনুষ্য জাতি, জানেন তো। মানুষ যখন হরিদ্বারে যায়, একটা পাথরের ইঁদুর কিনে আনে, শ্বেত পাথরের ইঁদুর, গণেশের বাহন। ও বাবা, ইঁদুরটাকে সিংহাসনে বসিয়ে কি পুজো দিচ্ছে। আর যদি সেই সিংহাসনের তলা থেকে একটা নেংটি ইঁদুর বেরিয়ে পড়ে, তাকে যতক্ষণ না মারে শান্তি হয়নি। পাথরের ইঁদুরটাকে ফুল দেয়, জ্যান্ত ইঁদুরটাকে মারিয়ে দেয়। এই তো মানুষের চরিত্র।
শিবরাত্রির দিন পাথরের শিবে দুধ ঢাললে জ্যান্ত সাপটাকে পুড়িয়ে মারবে। মানুষ মরে গেলে পাড়ার লোক ছুটে আসে কাঁধ দেওয়ার জন্য, বেঁচে থাকার সময় সাহায্যের হাতটা কেউ বাড়িয়ে দেয় না। এই চরিত্র থাকলে চলবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখছে রে ভাই নিজেরও খাতায়, নিজেরও খাতায়। বড় সাবধানে চলো মন হও হুঁশিয়ার, হুঁশিয়ার। বেলা তোমার আসছে ডুবে নামছে অন্ধকার, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের বোঝা লাগায় নায়ার, লাগায় নায়ার। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা, খেলতে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, লীলার ছল। এক সিঁদুর সব মায়েরা পরে, যে যার কপাল গুণে উজ্জ্বল, যে যার কপাল গুণে উজ্জ্বল। তুমি যাই করো তোমাকে কর্মটা ভালো করতে হবে। মনে রাখবেন, মাতৃগর্ভের মধ্যে যখন সন্তান থাকে মায়েরা কষ্ট পাবে না, কেউ দুঃখ পেও না। মাতৃগর্ভের মধ্যে যখন সন্তান থাকে মা শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়িতে চলে আসে নিজের মতো করে স্বাধীনভাবে জীবন কাটানোর জন্য। বাবার বাড়িতে কেন আসে? এটা তার নিজের বাড়ি, নিজের মতো করে চলবে। একটা কথা মনে রাখবে, তোমার গর্ভে একটা জীবন বেড়ে উঠছে, সন্তান বড় হচ্ছে, আর তুমি বিকেল 4টের সময় নাইটি পরে বোধকপাড়া বাজারের মোড়ে ঘুরে বেড়াচ্ছ। তুমি মনে করছো আমার পেটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আসবে? চোর আসবে, চোর। মনে রাখবেন সব সময় চলবে। বাঙালি জাতিটা নামতে নামতে এমন নিচে নেমে গেল, এরা ভগবানকে পর্যন্ত ছাড়েনি। ভগবানের নামে মুরগির দোকান খুলেছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110, তাকে পর্যন্ত ছাড়েনি। কেন? ভগবানের নাম কেন? বলে বিক্রি ভালো হবে, ওই জন্য খুলেছে। আহা, এই হচ্ছে মানুষের ভালোবাসা। মনে রাখবে, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে সব ক্ষেত্রে মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। প্রকৃত মানুষের অন্তরে যেতে হবে। আর উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাতটা ধরে নিয়ে, চলো প্রভু আমার ঘরে, তোমার বিয়ের জন্য মেয়ে আমি দেখব, দুজনে মিলে হরিনাম করব, তোমার বিয়ে দেবো, বড় আনন্দ। আর বলতে বলতে যায় কৃষ্ণ নাম জপ নাম বিরাম, হরে রাম নাম কৃষ্ণ ধ্বনি, নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম, হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। শিষ্য গুরুকে পেয়েছে, আনন্দ করে ঘরে নিয়ে যাচ্ছে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, বড় মধুর, তাই গৌর হরি হরি নাম। কৃষ্ণ নাম বড়ই মধুর, বড় মধুর, ত্রিতাপ জ্বালা যাবে দূর। মা তো কীর্তন শুনছিল, বাবা এসে মায়ের সামনে দাঁড়িয়ে হাত ধরে, চলে আয় না। ও শুনলে কি বড় গাড়িটা বাড়ি হয়ে যাবে? না না না, হরিনাম শুনলে পাকা বাড়ি হবে না, মেয়ে মাস্টার জামাই পাবে না। কৃষ্ণ না বড়ই মধুর, কি হবে জানো? ত্রিতাপ জ্বালা
যাবে দূর। এবার আনন্দ পাইবে ভাসিয়া ভাসিয়া, আনন্দ পাইবে ভাসিয়া ভাসিয়া, আনন্দ পাইবে ভাসিয়া ভাসিয়া, আনন্দ পাইবে ভাসিয়া ভাসিয়া। কণ্ঠ ভরে গাও এই হরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি হরি বল। হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি বল। হরি বল। হরি বল। উদ্ধারণ দত্তের হাতটা নিতাই চাঁদ ধরে নিয়েছে, ধরে নিজের ঘরে নিয়ে এসেছে। আস্তে নিজের ঘরে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। প্রভু বস, সেবা দাও, এই নাও, আমার যা আছে সবই তো তোমার। কি ভালো বিশ্রামের জায়গা, ভালো ঘর, ভালো জায়গায় বসতে দিয়ে সুন্দর করে নিতাই চাঁদকে সেবা দিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে। আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, এই যে মায়েরা বসে আছে, সব মা বাবা তো আর সরকারের কাছে যেতে পারলো না সংসারে অভাবের কথাটা বলতে, তাই সরকার মানুষের ঘরে চলে এলো, দুয়ারে সরকার, কাউকে বাদ দেয়নি। ছেলের নাক দিয়ে শিকন করছে, মা ওকে কোলে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? বলে ডিমটা নিয়ে আসে। আইসি দিয়ে সকালবেলা ডিম আনতে যাচ্ছে। পড়াশুনো বলে ওর না হলেও চলে, ডিম আর খিচুড়ি চলে গেল আনতে। দুয়ারে সরকার তো পরে এসেছে, আমাদের দুয়ারে ভগবান। বোদক পাড়ায় দুয়ারে ভগবান এসেছে, আর মানুষ ঘরের দরজা লাগিয়ে দিয়ে সিরিয়াল চালিয়ে দিয়েছে। ওই হাওড়া জেলার দিকে কীর্তনে গেলে না, কমিটির বাবারা বলে, দাদা আমাদের তো একটাই শিল্পী, আগে 10টায় কীর্তন শুরু হবে, কেন আপনি যে 9টায় বললেন? আমরা যখন মায়েদের কাছে গিয়েছিলাম সাহায্য ভিক্ষার জন্য, মায়েরা বলেছে টাকা দেবো, 9টার আসরটা হবে না, 10টায় করো। কেন 10টায়? কেন মায়েরা জানিয়ে দিয়েছে, গ্রামের মায়েরা একজোট হয়ে, কি অনুরাগের ছোঁয়া না দেখে কেউ হরিনাম শুনতে আসবেন। 9:30টার সময় অনুরাগের ছোঁয়া হয়ে যাবে, 10টায় শেষ, আসরে খোল বাজি দিবেন, লোক ভরে যাবে। হরিনামের থেকে মানুষ যদি দীপা সূর্যকে বেশি গুরুত্ব দেয়, তারা বেশি দূর যেতে পারবে না। আমি অবাক হয়ে যাই, সারা বছর ছেলে মেয়েগুলো পড়েনি, মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে মারুতিতে চেপে, গাড়ির মধ্যে বসে বই খুলে বসে আছে। পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। এতদিন ছিলি কোথা? বলে মোবাইল। বইতে পড়েনি, তারা ফোন নিয়ে পড়ছে। সুন্দর করে নিতাই চাঁদকে বসিয়ে সেবা দিয়ে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণের কাছে মাথা দিয়ে শুয়ে রয়েছে। মনে মনে চিন্তা করছে, আমার প্রভুর বিয়ে দেবো, মেয়ে খুঁজছি, যাকে তাকে দিলে হবে না। কেন? যে বাড়ির মেয়েটা নিরামিষ খায়, ওই বাড়ির মেয়েটা যদি আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, মেয়েটার জীবন নরক হয়ে যাবে। যে বাড়ির ছেলে নিরামিষ খায়, সে যদি আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, তাহলে ছেলেটার জীবন নরক হয়ে যাবে। কাকে দিতে হবে? যোগ্য পাত্র চাই। সব পাত্রে করো দান, সেই দান হবে শ্রী রামের সমান। ওইখানে বসে নিতাই চাঁদের চরণের কাছে মাথা দিয়ে উদ্ধারণ দত্ত গুনগুন করে গাইছে, অহংকারে মত্ত হইয়া উলুধ্বনি। আমরা নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ পাশরি, অহংকারে ইউটিউবের যুগ তো একটুতেই ভাইরাল হয়ে যায়। কদিন আগে একটা কীর্তনী এখন বেরিয়ে পড়েছে, সে বলছে তিলক মুছে দাও, মালা ছিঁড়ে দাও, সব কিছু হরিবন্ধু বন্ধু ভেঙে দাও, কিচ্ছু লাগবে না, জগতে সবাই মানুষ, আমি শুধু ঠাকুর।
আশা 42টা কালী, 44টা লক্ষ্মী, 45টা শিব, 48টা হরি। ওই বই ওর বাবা ওকে দিয়ে গেছে। আর যেগুলো আমরা পড়ি এগুলো সব খাতা। মানুষ যেদিন বাগে পাবে না, হ্যাঁ ওকে সাইজ করে দেবে ধরে। তাঁতি কোথাকারে আলফাল কথা বলা হরিবাসরের মঞ্চে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া বলে অহংকারে মত আমরা অসত্য দে সত্য করি মানি। আমরা অসত্য রে, আমরা অসত্য রে, আমার লেখা নয়, মহাজন কথা বলি। সত্য করি মানি। দেখো নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। বলি নিতাইয়ের করুণা হবে, বলি ব্রজে রাধা রাধা কৃষ্ণ পাবে। তোমরা ধরো নিতাইয়ের চরণ দুখানি, দুখানি ধরো নিতাইয়ের ধরণিতায় চরণ দুখানি। মোদের প্রেম দাতা নিত্যানন্দ, নিতাই গৌর হরি হরি বল। দাতা নিত্যানন্দ। ভালো করে আগরটা শুনুন। মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ। যার কৃপাতে দূর হবে মায়া দ্বন্দ্ব, প্রেম দাতা নিত্যানন্দ। দূরে যাবে মনের নিরানন্দ। প্রেম দাতা নিত্যানন্দ। দেখো ধরো নিতাইয়ের চরণ ধরো, প্রেম দাতা নিত্যানন্দ। যদি ব্রজে রাধা কৃষ্ণ পাইতে চাও মন, প্রেম দাতা নিত্যানন্দ। বলি নিতাই চরণ ধরো অনুক্ষণ। প্রেম দাতা নিত্যানন্দ। একবার প্রেমানন্দে হরি বলে, প্রেম দাতা নিত্যানন্দ। ধরণিতায়ের চরণ। প্রেম দাতা নিত্যানন্দ। প্রেম দাতা নিত্যানন্দ। ধরণিতায়ের চরণ দুখানি। ধরণিতায়ের চরণ দুখানি। নিতাই চাঁদের নাম বলতে গিয়ে যখনই উদ্ধারণ দত্তর নয়নে জল এসেছে, প্রভুর নয়নে নিতাই চাঁদের চরণে পড়েছে ভক্তের জল, নয়নের জল। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না। কি বলুন তো? একটা হচ্ছে ভক্তের অহংকার, আরেকটা হচ্ছে ভক্তের চোখের জল। ভগবান তো দুবার হাসে। কখন? এখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, তোমার কোনো চিন্তা নাই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসছে। তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দেবে? আপে গিয়ে ডাউনে না এলে মরা বলে ঘোষণা হয়ে যাবে। আরেকবার হাসে যখন দু ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে, কার জায়গা ভাগ করছে কারা। মনে রাখবেন,
আমি বিশ্ব হিন্দু পরিষদের একজন সদস্য। আমি জানি হিন্দু সনাতন ধর্মের অবস্থাটা খুব একটা ভালো নয়। এই ধর্মটা যে কোনো মুহূর্তে পাল্টি খেয়ে যেতে পারে। কেন বলছি জানেন? আজকে আপনাদের দক্ষিণ 24 পরগনা, বোধকপাড়া, নেপালগঞ্জ, কৈলান, বেহালা, ঠাকুরপুকুর, জোকা, কলকাতা, আমার মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, আমার আপনার বাড়ির চারদিকে আপনারা যে মুসলমানদেরকে দেখছেন, এই মুসলমানগুলো আরব থেকে আসেনি, এই মুসলমানগুলো পাকিস্তান থেকে আসেনি, এই মুসলমানগুলো আফগানিস্তান থেকে আসেনি। খোঁজ নিয়ে দেখবেন এদের পূর্বপুরুষ আমার আপনার মতো হিন্দু ছিল। সমাজের চাপে পড়ে দেওয়ালে পিঠ থেকে গিয়ে এরা মুসলমান হয়ে গেছে। আমার আপনার বাড়ির সামনে সে দিনটা আসতে বেশি দেরি নেই। পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে, বুঝতে পারছেন না? যদি বিশ্বাস না হয় তাহলে সন্ধ্যে 6টার পর সংগ্রামপুর রেলগেটের সামনে একটু দাঁড়িয়ে অনুভব করে নেবেন। আজকে আসার সময় দেখলাম, মনে রাখবে, ছেলে মেয়েগুলোকে শুধু ভালো মন্দ খাইয়ে মাথায় লম্বা করে দিলে হবে না, একটু মনে বড় করুন। যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের ধারা। এখন দেখি শাড়ি ছেড়ে বাংলার মেয়েরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে, হিন্দুর হবে। যারা আমেরিকার থেকে ইস্কনে এসেছে, ব্রিটিশ, তারা বাংলা মায়ের কাছ থেকে শাড়ি চেয়ে পড়লো আর আমাদেরকে ছেঁড়া প্যান্টটা ধরিয়ে দিল। ভাবতে পারে যদি আপনাদের মধ্যে কোনো শক্তিশালী লোক থাকে, টাকায় জোর আছে যার, অনেক বেশি সামাজিক প্রতিপত্তি আছে যার, আমাকে চ্যালেঞ্জ করে বলতে পারবেন আপনাদের ক্ষমতা আছে কোনো একটা মুসলমানকে ধুতি পরাবেন 1 ঘন্টার জন্য? একটা মুসলমানকে ধুতি পরিয়ে দেখান, আমি কান ধরে 100 বার উঠবুস করবো। আচ্ছা, কেউ পরাতে পারবেন না ধুতি। কিন্তু ওরা কত সহজে আমাদের লুঙ্গি পরিয়ে ছেড়ে দিয়েছে। লুঙ্গি পরলে হাওয়াটা ভালো খেলে আর ব্যাপার আছে। মনে রাখবে, সাবধানে চলতে হবে। যারা হিন্দু ঘরে জন্ম নিয়েছে, বাঙালির ঘরে জন্ম নিয়েছে, নিজের সত্তাটাকে ভুলে গেলে হবে না। নগর সংকীর্তন যখন হয়, হরিনামের আগে গ্রামের মায়েদেরকে ডাকতে হয় মাইকে, মায়েরা এসো হে, মায়েরা এসো হে। নগর কীর্তন ডাকতে হবে কেন? ডাকতে হবে কেন? আগে থেকে দাঁড়িয়ে পড়বেন 2000, তবে তো ওরা বুঝবে আমাদের একতা আছে, তবে বুঝবে একতা আছে, নষ্ট হয়ে যায়নি। দুঃখটা কি জানে? একটা মুসলিম পাড়ার একটা ছেলেকে একটা গালে ঠাস করে চড় দিয়ে দেবেন, দেখবেন পুরো মুসলমান বস্তিটা ঝাঁপ দিয়ে এসে গেছে, আমাদের ছেলেকে কেন মারলে? আর একটা মন্ডল বাড়ির ছেলে খালে পড়ে গেছে, বাকি হিন্দু ছেলে মেয়েরা দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে। ওকে বাঁচানোর জন্য কেউ ছুটে যাচ্ছে না। সব সময়ের জন্য মনে রাখতে হয়, ভারতবর্ষের মাটিতে সনাতন হিন্দু ধর্মের মানুষ হয়ে যারা জন্ম নিয়েছে, বিবেকানন্দ বলেছিলেন গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু। এটা বলার জন্য দ্বিধাবোধ করবে না, মাথা উঁচু করে বলবে আমার ঘরে রামের জন্ম, আমার ঘরে কৃষ্ণের জন্ম, আমার ঘরে মহাপ্রভুর জন্ম, আমার ঘরে বিনয় বাদল দীনেশের জন্ম, রবীন্দ্রনাথের জন্ম, সুভাষচন্দ্র বসুর জন্ম। আমরা কাউকে ভাড়া করে নেইনি, আমাদেরকে সবাই ভাড়া করেছে। ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, টাকা দাও একটু খেয়ে বাঁচি। আর যার টাকা আছে সে টাকার বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে। বলে টাকা কোথা? বলে বাথরুমে। তুই কোথা? বলে আমি জেলে। যার নাই সেও যন্ত্রণায় আছে, যার আছে সেও যন্ত্রণায় আছে। তাহলে সুখে আছে কে? যে ভগবানকে ভালোবাসে, দুবেলা দুমুঠো শাকন্য খায়, সেই ব্যক্তিটা সুখে আছে, বাকিরা কেউ সুখী নয়। সুখী সংসার কোনটা জানেন? যেই সংসারের বাবা মায়েরা রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে বিছানায় বসে ভগবানের নাম নিয়ে 2 ফোঁটা চোখের জল ফেলতে পারে সংসারের মাটিতে, সেইটা সুখের সংসার। বাকি সংসারটা সুখের নয়। বলুন তো, সারা জীবন ধরে শুধু ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, কোনোদিনও চিন্তা করেছেন সব যদি আমার, তবে আমি কার? আমার যেদিন 2টো চোখ বন্ধ হয়ে যাবে না, সেদিনকে দেখবো সব অন্ধকার। কি ভাবছেন আপনারা? ভগবান যে এত মানুষকে কষ্ট দিচ্ছে, ভগবানও কষ্ট পাচ্ছে। তবে
কষ্ট যদি না পাও কেষ্ট মিলবে না। বিখ্যাত গান আছে না, ওই যে আমি যদিও গাইতে জানি না, আবেগ আসে তো মাঝে মধ্যে গেয়ে দিই। বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। দেখো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরা, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরা, আমিও রাধার মতো ভালোই বেসে যাব। হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়। জানেন তো, ভগবানকে ভালোবেসে আজ আমি বড় খুশি। কেন? আমার পয়সা কড়ি না থাকতে পারে, আমি গরিব হতে পারি, আজ আমার গাড়ি আছে, আমি গাড়িতে করে সব জায়গায় যাই। কিন্তু জীবনের যখন প্রথম দিকে কীর্তন করতাম 2000 টাকা 3000 টাকা, তখন তো গাড়ি ছিল না, ট্রেনে বাসে করে যেতাম। এই যে দেখছেন মালা তিলক, এটা আজকে অনেক আগে। আমি যখন ট্রেনে হয়ে যেতাম এই মালা তিলকটা পরে বসে থাকতাম, আমার ডান দিকে ইনি, আমার বাঁ দিকে ইনি। ট্রেনে তো বহুল টাকা চাই যারা, মাসি মাসি আমার কাছে এসে দাঁড়িয়েছে, আমার পাশে, দে পয়সা দে, দে পয়সা দে। আমি বাপ চাইল না, হাত জোড়ো করে হরে কৃষ্ণ পাশ দিয়ে চলে। এটা মালা তিলকের ক্ষমতা, যে মালা তিলক করে আছে কোনো হিজড়ে তাকে বিরক্ত করবে না। যে মালা তিলক করে আছে রাস্তা দিয়ে অন্ধকারে হেঁটে আসলে চোর গুন্ডায় আপনার বুকে ছুরিটা বসিয়ে দেবে না। বলুন তো, আপনি আমার উপরে যতই রেগে থাকুন, আমি যদি মালা তিলক করে আপনার সামনে গিয়ে দাঁড়াই, আপনি চাইলেও আমাকে দুটো বাজে কথা বলতে পারবেন না। কেন বলুন? এইটা দেখে না আপনার জিভটা থমকে যাবে কিছুক্ষণের জন্য। এটার এমনই ক্ষমতা, মনে রাখবেন সব সময়ের জন্য। আমি বলতে গিয়ে কথাটা এভাবেই প্রচার করব, হরিনাম শুনে, আমার মুখের কথা শুনে আমার জীবনে সার্থকতা। কি সার্থকতা জানে? আমার নিজের বন্ধু বান্ধবী যারা আমেরিকায় রয়েছে, নাসার বিজ্ঞানী, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। ওরা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পড়াশোনায় ভালো। দুজনে ভাব করে বিয়ে করেছিল, উজ্জ্বল দাস আর সায়নী দাস। আমার বাড়ির থেকে 1/2 কিলোমিটার দূরে বাড়ি। ওরা নাসার বিজ্ঞানী হয়েছে। ভারতীয় মুদ্রায় প্রতি মাসে 25 লক্ষ টাকা করে বেতন পায়। 80 লক্ষ টাকার প্রাইভেট কারে চাপে। আনন্দ কি জানে? ওরা আমার কথা শুনে কপালে তিলক দিয়েছে, গলায় মালা, নিরামিষ ভোজি। আমি প্রশ্ন করেছিলাম, আরে এই যে অফিসে চলে যাস, কষ্ট হয় না? মালা তিলক করেছিস, লোকে খারাপ কথা বলে না? বলে যেদিনকে কেউ বলবে পরের দিন চাকরি ছেড়ে দেবো। কেন? তোর কথা শুনে কিছু বুঝি আর না বুঝি, আমি তো অজ্ঞ। একটা জিনিস বুঝেছি, হিন্দুত্ব বাঁচিয়ে রাখতে গেলে মালা তিলকটা আগে দরকার। বাড়িতে যখন আসে 1 বছর পরে, আমার মোটরসাইকেলের পিছনে বসে যেখানে মহোৎসব হয় সেখানে চলে যায় প্রসাদের জন্য। যার চারদিকে সবসময় 10টা কাজের লোক, সে চলে যাচ্ছে মহোৎসবের প্রসাদ পেতে মানুষের ভিড়ে। আর কবে বুঝবেন আপনারা হিন্দু জাতির সনাতন ধর্মের গুরুত্ব? এখনো সময় আছে। আমি যখন রাস্তা দিয়ে চলে যাই, কোনো মুসলমান বাড়ির ছেলে আমাকে দেখে টোন কাটে না, হিন্দু বাড়ির ছেলে আমাকে টোন কাটে। হরি বল, এই যে কাকা, আমি নাকি কাকা বলে মনে হচ্ছে। হ্যাঁ, এরা যে মাটিতে খেলো সেই মাটিতে পায়খানা করে ভর্তি করে দিল। এরা জানলো না নিজের বাবাকে অপমান করা মানে নিজের দাদুকে অপমান করা। মনে রাখবে সবসময়ের জন্য
পৃথিবীর মাটিতে যত জাতি এসেছে সবাই হিন্দুকে নকল করে, হিন্দু কাউকে নকল করে না। সনাতন ধর্মের মানুষ কাউকে নকল করে না। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সে মুসলিম ভাইদেরকে বলেছিল আমি আল্লাহ নয়, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট সে তার খ্রিস্টান ভাইদেরকে বলেছিল আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল আমি স্বয়ং ভগবান। কোটে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওই বইটা কোরআন নয়, ওই বইটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। কেন? আমি না হলে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছি, এরা কোটে গীতা রেখেছে। ওরা কি আমার মতো 4 ফেল নাকি? ওরা আমার মতো 4 ফেল নয়। দ্য ওয়েল এডুকেটেড পারসন, দ্য গ্রেট হিউম্যান বিং। তারা কোটে গীতা রাখলো কেন? তারা জানে গীতায় কোনো মিথ্যা নাই, মানুষের জীবনে জানার কোনো শেষ নাই। গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোটে সে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোটে তার জন্য বিচারটা তোলা হয়ে থাকবে, ঠিক সময়ে সে তার ফলটা পেয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সব সময়ের জন্য মনে রাখবেন পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আপনার কি করা উচিত ছিল আর আপনি কি করলেন। নিতাই চাঁদের হাতটা ধরে ওই যে প্রভু তোমার বিয়ের জন্য মেয়ে পেয়ে গেছি। কোথায়? অম্বিকা কালনা, বর্ধমানে। আমার নিজের বন্ধু আছে গৌরীদাস পণ্ডিত, আর গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম সূর্যদাস পণ্ডিত। এই সূর্যদাস পণ্ডিতের 2টো মেয়ে, বসুধা আর জাহ্নবা। এই 2টো মেয়ের থেকে বড় মেয়েটার সঙ্গে যদি তোমার বিয়ে দেই না, আহা, ওরা ব্রাহ্মণ, বৈষ্ণব, নিরামিষ, তোমার সঙ্গে মানাবে খুব ভালো, জানো তো? হ্যাঁ বেশ। হ্যাঁ, ফর্সা মেয়ের কালো বর মনে হচ্ছে যেন চোর চোর। যে মেয়ের যেরকম বর দরকার খুঁজে নিয়েছে। পরের দিন সকালবেলা নিতাই চাঁদকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে উদ্দারণ দত্ত নিয়ে যাচ্ছে মেয়ে দেখাতে। আগেই কিছু বলো না, চলে যাচ্ছে। আর যখন ওই নিতাই চাঁদকে নিয়ে যায় সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মেয়ে দেখার জন্য, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে মন ভ্রময়নে মা। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল তাই মূর হরি মনে রে আমার, বল হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নে মা। হরি বল হরি বল মনে রে আমার, হরি হরি বল হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে। কি পড়ে শ্মশানে? কি পড়ে? দেহ পড়ে পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে যত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, তাই মূর হরি বল হরি বল
ভরিয়া হয়ে আত্মহারা উলুধ্বনি গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভব সিন্ধু।